ওয়েলকাম ভিউয়ার্স। আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে ছোট ছোট সেন্টেন্স বা ফ্রেজ ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে হয়। আজকে আমি এমন কিছু কমন ফ্রেজ বা সেন্টেন্স শেখাবো যেগুলো ইংরেজিতে কথা বলার জন্য প্রায় আমাদের ব্যবহার করতে হয়। তো আলোচনা করা যাক এমন কিছু ফ্রেজ বা সেন্টেন্স। যেমন আমি ভালো আছি, আই এম গুড, আই এম গুড। তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ আর ইউ। শান্ত থাকো, স্টে কালম, স্টে কালম। বা আপনি স্টে কুলও ব্যবহার করতে পারেন। এখানে থাকো, স্টে হেয়ার, স্টে হেয়ার। ইংরেজিতে কিপ শব্দের অর্থ থাকা, তো আমরা এই কিপটাকে অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন দূরে থাকো, কিপ অ্যাওয়ে, কিপ অ্যাওয়ে। পিছনে রাখো, কিপ ব্যাক, কিপ ব্যাক। এটা চালিয়ে যাও, কিপ ইট আপ, কিপ ইট আপ। চুপ করে থাকো, কিপ কোয়াইট, কিপ কোয়াইট। নাচতে থাকো, কিপ ডান্সিং, কিপ ডান্সিং। পড়তে থাকো, কিপ রিডিং, কিপ রিডিং। শুনতে থাকো, কিপ লিসেনিং, কিপ লিসেনিং। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং, কিপ ট্রাইং। তো কিপ শব্দ দিয়ে আমরা এই সমস্ত বাক্যগুলো বলতে পারি। এছাড়াও হামেশাই আমাদের যে কথাগুলো ইংরেজিতে বলতে হয় যোগাযোগ রাখার জন্য সেগুলো হচ্ছে আমি চলে যাচ্ছি, আই এম গোয়িং, আই এম গোয়িং। বা আই এম লিভিং, আই এম লিভিং। বা আই এম অফ, আই এম অফ। ভিতরে এসো, কাম ইন। চলে এসো, কাম অন। কে এলো, হু কাম। ফিরে এসো, কাম ব্যাক। এখানে এসো, কাম হেয়ার। তাড়াতাড়ি এসো, কাম সুন। আমার কাছে এসো, কাম টু মি। তো কাম শব্দ ব্যবহার করে আমরা এই কথাগুলো বলতে পারি। এছাড়াও যে শব্দগুলো হামেশাই আমাদের ইংরেজিতে ব্যবহার করতে হয় সেগুলো হচ্ছে সময় নিয়ে করো, সময় নিয়ে করো। টেক ইয়োর টাইম, টেক ইয়োর টাইম। আমি ক্ষমা চাইছি, আই এম অ্যাপোলোজাইজ, আই এম অ্যাপোলোজাইজ। বা আপনি আই এম সরিও বলতে পারেন। কিছু কি লুকাচ্ছ, হাইডিং সামথিং, হাইডিং সামথিং। এটা হয়ে গেছে, ইটস ডান, ইটস ডান। এটি গলে যাচ্ছে, ইটস মেল্টিং, ইটস মেল্টিং। এটা অকাজের, ইটস ইউজলেস, ইটস ইউজলেস। নষ্ট করো না, ডোন্ট স্পয়েল, ডোন্ট স্পয়েল। তাকে ধন্যবাদ দাও, থ্যাংক হিম, থ্যাংক হিম। দ্রুত হাঁটো বা আরো জোরে হাঁটো। এক্ষেত্রে যে আমরা ইংরেজি ফ্রেজটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ওয়াক ফাস্টার, ওয়াক ফাস্টার। আমাকে সাহায্য করো, অ্যাসিস্ট মি বা হেল্প মি। এটি সেখানে রাখো, কিপ ইট দেয়ার, কিপ ইট দেয়ার। এটি এখানে রাখো, কিপ ইট হেয়ার, কিপ ইট হেয়ার। দেয়ার মানে সেখানে, হেয়ার মানে এখানে। আমাকে দেখতে দাও, লেট মি লুক, লেট মি লুক। বা আপনি লেট মি সিও ব্যবহার করতে পারেন। ইংরেজিতে কোনো কিছু না পারার জন্য আমরা ক্যান নট কথাটা ব্যবহার করে থাকি। ক্যান নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কান্ট। এবার আমরা এর বাক্যে প্রয়োগ দেখব। যেমন আমি বলতে পারবো না, আই কান্ট সে, আই কান্ট সে। এখানে কান্ট শব্দের অর্থ হচ্ছে কি না ক্যান নট। আমি শুনতে পারবো না, আই কান্ট হেয়ার বা আই কান্ট লিসেন। আমি দেখতে পারবো না, আই কান্ট সি, আই কান্ট সি। আমি হাঁটতে পারবো না, আই কান্ট ওয়াক, আই কান্ট ওয়াক। আমি খেতে পারবো না, আই কান্ট ইট। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে ছোট ছোট ফ্রেজ বা সেন্টেন্স ব্যবহার করে ইংরেজিতে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করা যায়। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বা কোনো কাজের বলে মনে হয়ে থাকে
তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ইংরেজিতে ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।